নমস্কার। আজ এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের স্বাগত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যুগ আবিষ্কার কবিতাটি আজ আমরা এই মঞ্চে পরিবেশন করতে চলেছি। আমাদের এই কবিতাটি নাট্য রূপান্তর করেছে আমাদের ক্লাস সদস্য সুমন্ত ভট্টাচার্য এবং এটি পরিচালনা করছে আমাদের ক্লাস সদস্য কমল জানা। শুরু হচ্ছে নাটক ঝোঁকা আবিষ্কার। Thank you.
আজ রাজামশাইকে বড়ই চিন্তিত মনে হচ্ছে। শুনো তো সকলে, কাল সারা রাত ভেবেছি একটা কথা। কি কথা মহারাজ? এই ধরনের মুখে পড়ে থাকা মলিন ধুলা কেন লাগিবে পায়? কোথায় ধুলা? এ আপনার মনের ভুল। আপনি অযথাই চিন্তা করছেন মহারাজ। মহারাজ, হুজুর, জাহাপনা, সম্রাট, রাজাধিরাজ, আপনি আমায় তলব করলেন? না না, মানুষ তো বাড়ি খাওয়াবে নিমন্ত্রণ করলেন। আগে হুজুর স্টার্টার পড়ান দিয়ে দেখছিল। কি কি বাড়িতে মহাদেব, তুমিও সিনেমায় নামছেন নাকি? আর মা দুর্গা নায়িকা? না না, আগে এদেব সেদেব নয় হুজুর, এই আমাদের চ্যালেঞ্জ, না সালা চ্যালেঞ্জ, না সালা ওরদেব। হারা বলি তবে ওরে কে কোথায় আপনি আমার তলোয়ারটা দিয়ে যেত? তুমি বলা গো, আমি আপনাকে জ্বালা বলিনি গো। এটা দেব আমাদের সবাইকে শোনায়। চ্যালেঞ্জ, না সালা চ্যালেঞ্জ, না সালা চ্যালেঞ্জ, না সালা। আর কি একটা পড়ান যায় দুনিয়াতে কি আমি দেখছিলি? আর এদিকে ধুলোর জ্বালায় যে আমার মুখ নাকটা চলে গেল, এদিকে খেয়াল আছে? চারিদিকে বেজায় ধুলো, কি যে করি মহারাজ? সে কথা হচ্ছে আমাকে বলতে হবে। তুমি তাহলে কিসের মন্ত্রী হে? ইয়ে বললি তুই কি বলো? মহারাজ, যদি রাজ্যে ধুলোই না থাকে তাহলে আপনার পদগুলি আমরা পাবো কিভাবে? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করেই ধুলো, পরে দেবো পদুলির তত্ত্ব। হ্যাঁ, তখন আমরা আপনার পদগুলি পাউন্ড প্যাকেটে বিক্রি
করবো? What an idea, Sergi! চুপ করো বেয়ালো, শুধু সিরিয়াল আর বিজ্ঞাপন। তাহলে আর দেরি কিসে? রাজ্যের সর্বত্র ঢেরা বেরিয়ে জানিয়ে দাও, রাজা সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতদের এই রাজসভায় তলব করেছেন। এই দুনিয়া সহ্য হয় না। ওরে ওরে ওরে, কি দুলো আর পাচ্ছি না, এখনই দুলো মুক্ত করো। ওরে সেপাই, শিগগিরই তলব করো সমস্ত জ্ঞানীগুণী মন্দিরে, রাজা তাদের দেখেছেন। শোনো শোনো শোনো, জাহাপনা সম্রাট রাজাধিরাজ শ্রীমান গোবুচন্দ্র সমস্ত জ্ঞানীগুণী পণ্ডিতদের রাজসভায় তলব করেছে। তলবে রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতদের রাজা তলব করে পাঠালেন। আপনাদের স্বাগতম এই রাজদরবারে। আপ্যায়নের কোনো কমতি হবে না, শুধু বের করতে হবে উপায়। মলিন ধুলো লাগিয়ে কেন পায়, তবেই মিলবে পুরস্কার, নচেত সকলের কপালে জিতবে তিরস্কার। তাহলে দেরি কিসে? ওই মন্ত্রী, শুরু করা যাক। জি জাহাপনা, আপনারা তো সবাই সব কিছু শুনলেন। কিভাবে এই ধুলার হাত থেকে রক্ষা পাওয়া যায় তার উপায় বের করুন দেখি। মাটিতে যে পা দেওয়া যায় না। রাজন, পৃথিবীতে শুষ্ক মাটি থাকলে ধুলা থাকবে, তবে মাটিকে যদি জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে তো আর মাটি শুকনো থাকে না, আর শুকনো না থাকলে ধুলাও উঠবে না। ও ও তো অনেক জল লাগবে। আমার রাজ্য পুরোটা ভেসে গেলে তো নদী, খাল, বিল, পুকুরে আর জল থাকবে না। তারপরে মাছগুলো নাকে মরুক আর কি, আর আমরা ডাঙার পানিটা সাঁতারে কাটি। চুপ করে গেল। না না, এইটে ভালো উপায় হলো না। আর অন্য কেউ অন্য কিছু উপায় বলতে পারো? মহারাজ, আমরা এমন একটা উপায় বার করবো যাতে মাটিতে পা না দিয়ে চলাচল করবো। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো আমরা পিঠে দাঁড়া লাগাবো? হুজুর, ধরা যদি মাটি না থাকে তাহলে শস্য হবে কিভাবে? তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে? তারা কি কেবল বসে বসে হুঁকা ডাকবে? মহারাজ, আচ্ছা আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সবগুলো পরিষ্কার তো করতে পারি, তাহলে তো আর ধুলিগুলো থাকে না। বাহ, খাসাই দিয়া মজুতকার, এগুলি চমৎকার। তাহলে সবাই দেখো, সবাই রাজ, দাসী, মন্ত্রী, শান্তি, সেবাই, সেনাপতি যত আসো, এই পৃথিবীর সুস্থ ধুলা দূর করতে, মলিন ধুলা দূর করতে সবাই লেগে পড়ো। সবাই ঝেঁটা ঝাড়ু নিয়ে লেগে পড়ো। এখনই এই রাজ্যের মলিন ধুলা সবাই লেগে পড়ো। ও, তার মানে স্বচ্ছ ভারত অভিযান। বলে এর মুখে কেউ সেলাই করবে তো বেটা, কাজে হবে একদম মন্ত্রী। এখনই শুরু করো ধুলা সবাই অভিযান। কবে শুরু ধুলা সাফাই অভিযান? হয়েছে ভাই, সমস্ত গ্রামের মানুষদের শপথ দিয়ে দাও, শুরু ধুলো সাফাই অভিযান। পর রাজার নির্দেশে শুরু হয় সাফাই অভিযান। মার ধারু
যত সব মূর্খ পদার্থের দল জানো ভাবা পণ্ডিতকে। জি জাহাপানা, ওই যে ভাই সমস্ত পণ্ডিতের তলব করো, বলো রাজা মশাই তাদের দেখেছেন। এরপর রাজার নির্দেশে সমস্ত পণ্ডিতদের রাজা আবার তলব করলেন। এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আজ আমার রাজ্যের কি হাল? ওই পেট মোটা 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 পণ্ডিতের দল, তোমরা কি ধুলো ডিলিট করবে? মহারাজ, আপনি কি গৌতম গম্ভীর হয়ে গেলেন নাকি? ওরে কে আছি যে বেটাকে স্কুলে চড়াতো, বেটা তখন থেকে ভালো বকে যাচ্ছে। বলবে না মহারাজ, আমরা জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলবো, তাহলে একটা ধুলিকোনা আমার থাকবে না। যা ভালো হয় তাই করুন। এরপর আবার সবাই মিলে বালতি ও অন্যান্য পাত্র ভরে গেল, জল ঢালতে লাগলো। অবস্থা এমন দাঁড়ালো যে পুকুর, খাল, বিল, নদীতে পড়ে রইল শুধু পান, আর ডাঙা জল কাদায় ভর্তি হয়ে গেল। এমন অবস্থায় রাজা বিরক্ত হয়ে এমনি সব গাধা ধুলারে মারি করিয়াছিল কাদা, সব কটা গন্ধমূর্খ পদার্থের দল। বেটার পণ্ডিত যদি এর উপায় বের করতে না পারো, তবে তোমাদের সব কটা পিঠের চামড়া খুলে টুকটুকি বাজাবো। আমরা দুটি ভাই, শিখে কাজে যাই, ঠাকুমা গেছে দয়া কাছে টুকি বাজাই। ইয়ে পণ্ডিত, ইয়ে পণ্ডিত, কিছু বলো। রাজন, রাজন, আমরা রাজ্য মাদুর চাটাই ও কাঠে দিয়ে মুড়ে দিই। তো অনেক মধুর লাগবে, তাহলে তো মধুরের কারখানা বানাতে হয়। আবার কারখানা? ইউরেকা, ইউরেকা, পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি মহারাজ। কি আনন্দ, কি আনন্দ, কি উপায়, কি উপায়। আমরা আপনাকে ঘরে বন্ধ করে দেবো, আর পুরো free। একটু ধুলিকোনাও ঢুকবে না, আর ধুলার মাঝে যদি লাগান পা, তাহলে তো আর পায়ে ধুলা লাগে না। হ্যাঁ, তারপর মাটির ভয়ে আমি ঘরেতে বসে বসে সিরিয়াল দেখি, আর এদিকে আমার হাতে মাটিও লাগি। আচ্ছা মহারাজ, কোথা দিকে দিয়ে যদি চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে তো আর মাটিতে ধুলো লাগবে না, পরে মাটিতে পাড়া লাগবে না। অত চামড়া কোথায় পাবো হে পন্ডিত? তোমার পিঠ থেকে খুলে লাগাবো নাকি? চলবে না, চলবে না, অন্য উপায় বলো। না, বলছিলাম কি, যদি চামার বুড়োকে একবার খবর দেওয়া যেত, ও যদি এসে কোনো উপায় বলতে পারতো। হ্যাঁ, তাকে তলব করো তাহলে, বলো রাজার হুকুম। মহারাজ, সে তো নিচু জাত, তার ছাড়া মারে না অধর্ম। চামড়া উৎপাদ করা হয়, কি কেমন সৃষ্টি? আহা, থামুন আপনারা তবে। এতদিন তো অতদিন তো দাদা বুঝলুম, এবার যদি চামার এসে কিছু কাজ করতে হবে তো ক্ষতি কি? কিন্তু মহারাজ, যোগ্য চামার পাবো কোথায়? কেন এদেরকে করতে কানলেন? এক্ষুনি সিপাহীকে খবর দিন, সে চামারকে ডেকে নিয়ে আসুক। হয়েছে ভাই, শিগগিরি এসো। আমাকে ডেকে আনো। যাও, চামারকে এক্ষুনি ধরে নিয়ে এসো, বলো রাজাকে ডেকেছে। এরপর চামারকে খোঁজার জন্য সিপাই বের হয়। কিছুক্ষণ পর চামারকে নিয়ে সিপাই মঞ্চে প্রবেশ করে। চামার সবার দিকে একটা ভীতু দৃষ্টিতে তাকাতে থাকে। সর্বরাজ, সে সিপাহী জানতে চাই তোমার কাছে। বলতে হয় মহারাজ। ওরা এত ধুলি, কি উপায় রক্ষা
পায়ে চরণ দুটি। মহারাজ যদি মুখের চরণ ভাবিতে পারে তাহলে ধর্মটা যদি নাই হবে। এত কি হবে সিধে? নাটাকে শুলে চড়াতে হবে। যত বড় মূলা তত বড় কথা। হুজুর আপনাকে চামড়া ছুলে আপনি অশুদ্ধ হবে। থামুন আপনারা সবে। তুমি তোমার কাজ শুরু করো হে চরমরাজ। আগে ছিলেন মহারাজ, এখন হয়ে গেলেন চরমরাজ। অনেক দ্বিধা ভয়ের সামনে এগিয়ে পিছিয়ে চামার তার কাজ শুরু করে। পণ্ডিতেরা ও মন্ত্রী উঁচু গলা আর চোখে দেখে চামারের কাজ। কয়েক মুহূর্ত পরে চামার তার ঝোলা থেকে রাজার পায়ের মাপের দুখানি পাদুকা বের করে রাজার পায়ে পরিয়ে দেয়। এরপর চামার বলে, কিন্তু মহারাজ এবার আপনার কাজ শুরু লাগবে কিনা? জানতাম বেড়ার ছেলে আগে খুশিগঞ্জ হাটে জুতো পালিশ করতো। দারুণ জিনিস তো। একটু তো পা ধরে যাবে না। এটি আমার মাথাতেও ছিল, বাড়িতে পড়তে গেলে জানতে পেরে গেছে। কি নাম হে এটা? এর নাম জুতা। ওহ, খাসা নাম তো। জুতা পায়ে পরা যায়, আবার কাউকে শেষ হলো আমাদের এই